হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি ওমকার চৌধুরী বলছি। আপনি? আমি ময়ূকের স্ত্রী বলছি। বলুন, কি বলার আছে? অ্যাকচুয়ালি আমি ময়ূকের সাথে একটু কথা বলতে চাই। উনি এখন ঘুমোচ্ছেন। কথাটা খুব জরুরি। জানি, তোরাকে নিয়ে তো। আচ্ছা, আপনারা দুই বন্ধু মিলে কি শুরু করেছেন বলুন তো? অমর প্রেম কাহিনীগুলো আপনাদের সামনে লজ্জা পাবে। লিসেন, তোরা শুধু আমার প্রেম না, আমার স্ত্রী। আমি যদি ভুল না করে থাকি, আপনার বাড়িতে আরও একটা স্ত্রী আছে। জীবনটাকে অযথা জটিল করবেন না। এটা রাত্রিবেলা ঘুমোবার সময়, দয়া করে ফোন করবেন না। হ্যালো হ্যালো, কাকে ফোন করেছিল? ময়ূককে তো। তোর আর খোঁজ নেওয়ার জন্য। ওম তোরা কোনোদিনও ফিরবে না, ও মরে গেছে। ও জামাই ষষ্ঠী খেতে চেয়েছে, কি করব? আমার যে খুব শখ ওকে জামাই ষষ্ঠী খাওয়ানোর। তোরা যদি আমার সামনে আসে তাহলে ওর জন্য আমি পৃথিবী ছাড়তেও রাজি আছি। সুস্মিতা, আমি বেরোচ্ছি। তুমি দেখতে এলাম দিদি কেমন আছে। দিদিকে দেখতে এসছো নাকি দিদির পাল্লায় পড়ে বাড়ির লোকগুলো কেমন আছে সেটা দেখতে এসছো? কেন, কি করেছো? কি হয়েছে মানে? যা খুশি তাই করছে, পাগলামো করছে। কখনো গোয়ালার মাথায় দুধ ঢেলে দিচ্ছে, কখনো জ্যান্ত দুর্গা সাজছে, কখনো আবার রান্নাঘরে ঢুকে লঙ্কার গুঁড়ো নুন মিশিয়ে দিচ্ছে খাবারে। আপনার ওকে পাঠিয়েছেন কেন রান্নাঘর? শিশুর মতো। শিশু? শিশুই যদি হবে তাহলে রান্নাঘরে গিয়ে ঢুকলো কেন? দেখুন, ও অসুস্থ, আর ওর এই অসুস্থতার জন্য কে দায়ী? যাই হোক, আমি ঝগড়া করতে আসিনি, নিমন্ত্রণ করতে এসেছি। কিসের? জামাই ষষ্ঠীর। আমাদের বাড়িতে আপনি সস্ত্রীক আসবেন, আমরা জামাই ষষ্ঠী পালন করতে চাই। আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর যদি জামাই ষষ্ঠীতে যেতেই হয় তাহলে সুস্মিতার বাপের বাড়িতে যাব, অহনার নয়। বেশ, আমি সুস্মিতার সঙ্গে তাহলে কথা বলছি। ও বুদ্ধিমতী মেয়ে, আমার স্থির বিশ্বাস ও আমার অবস্থাটা বুঝতে পারবে। আমার দিদিকে যখন ও এত দূর নিয়ে আসতে পেরেছে তখন এইটুকু ও নিশ্চয়ই করবে। আমি আশা করছি জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আপনাকে
জামাই হিসেবে আপ্যায়ন করতে পারো। সুস্মিতা, আমি যাব না, কিছুতেই যাব না। এই প্রহসন আমার ভালো লাগছে না। কিন্তু মেয়েটা নিখোঁজ, তার মধ্যে হ্যালো হ্যালো, তোরার কোনো খোঁজ পেলেন? তুমি রসিকতা করছো আমার সঙ্গে, মজা করছো। আমার মেয়েটা সর্বনাশ করে দিলে। ওকে তোমার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ ওর খোঁজ পাওয়া যাচ্ছে না, তুমি আমার কাছে জানতে চাইছো ওর খোঁজ? হ্যাঁ শোনো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, বাবা আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েটাকে। আমি আমার মেয়ে আর স্ত্রীকে নিয়ে অন্য কোথাও অনেক দূরে চলে যাব। আমি আর পারছি না, এই জটিলতা সহ্য করতে পারছি না। আমার খুব সুখের সংসার ছিল, সেই সংসারটা তুমি ছাড়খাড় করে দিলে। ওম ওম ফিরিয়ে দাও না, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও না ওম, প্লিজ ফিরিয়ে দাও না। বিশ্বাস করুন, আমিও তোরাকে খুঁজছি। আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো তুমি তোরাকে খুঁজে বের করবে। আমি শহরে আসছি, আমি চিরুনি তল্লাশি চালাবো, সারা শহর তোলপাড় করে দেব। আমি দেখি তোমাদের কত বড় ক্ষমতা। তোরাকে আমি খুঁজে বার করবই, যেমন করে পারি। চক্রব্যূহ রচনা হয়ে গেছে জ্যাঠা শ্বশুর, আর খুঁজে পাওয়া যাবে না। শুধু মেয়েটাকে একবার বিছানা অব্দি আনতে পারলেই। বড় নখরা করছে, বড় নখরা করছি ও। ম্যাডাম, বলে ফেলো। খেতে যাবেন না? অনেক রাত হয়ে গেছে। খেতে যাবেন না? খাবোটা কি জানো না? আজ আমার একাদশী। রাজ্যের মাছ মাংস রান্না করা হয়েছে, সারা কিচেনটা একেবারে পেঁয়াজ রসুনে ছড়াছড়ি। বাড়িতে একটা লোক থাকে যে আলাদা খায়, তার জন্য কেউ রান্না পর্যন্ত করবে না। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা